আজকে বাবাকে খুব মিস করছি। আমার আব্বা 2017 সালের 6 রমজান বৃহস্পতিবার দিন উনি ইন্তিকাল করেছেন। আমার ছাত্র লাইফে বাবা মাদ্রাসায় যেতেন দেখার জন্য আমাকে। একদিন আব্বা গেছেন, সেদিন আমার খেদমত ওস্তাদের খাবার শেষ করে ঘুমানোর সময় আমি দেখি যে বাবার গেঞ্জিটা পিঠে অনেকখানি চিড়ে গেছে, তা আমি বাবাকে বললাম, একটা ভালো গেঞ্জি পরে আসা যেত না? একটা ভালো নতুন একটা গেঞ্জি। আব্বা সেদিন বলছিলেন, তুমি তো বাবা হওনি, যেদিন তুমি বাবা হবে সেদিন তুমি বুঝতে পারবে বাবারা কেন চিরা জামা, ছেঁড়া স্যান্ডেল, খারাপ পোশাক পরিধান করে। আমিও বাবা হয়েছি, আমার বড় মেয়ে মারিয়াম, আমাদের যমজ 3 সন্তান, হামজা, হাফসা, হুমায়রা। হামজা মোটামুটি কথা বলতে শিখে পারে, তখন আমি কোলে নিয়েছি। মাদ্রাসা থেকে আসার পরে ওকে কোলে নিয়েছি। আমার গেঞ্জির পিছনে এরকম ছোট্ট একটা ছিঁড়া ছিল, আমি দেখতে পাইনি, জানিও না। তো বাবু ওরা তো হাত দিছেন, হাত দিয়ে বেশি করে চিড়ে দিয়ে বলতেছে, বাবা এখানে তো চিড়ে গেছে। তখন না নিজের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরে গেল, পানি পড়তে লাগলো। তখন মনে হচ্ছিল বাবা বলছিল যে যেই দিন তুমি বাবা হবে সেদিন বুঝবে বাবারা কেন ছেঁড়া জামা কাপড় পরে। ভাইরা আমার, আজকে আমার বাবা নেই। প্রতি সপ্তাহে জুমার দিন কবরের পরে দাঁড়ায় দাঁড়ায় অনুভব করি, বাবা তুমি আমাকে আমার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছ, তোমার জন্য আমি কিছুই করতে পারিনি। শুধু কবরের পারে প্রতি জুমার দিন সূরা ইয়াসিন পাঠ করে শোনাই তোমাকে। দুনিয়ার জমিন থেকে আলাদা করছে আল্লাহ। আল্লাহ যেন তোমার সঙ্গে জান্নাতে তোমার খেদমত করার তৌফিক দান করে।